কিছু ধান্দাবাজ সুবিধাবাজ আছে, তারা তাদের আখের গোছাবার জন্য ব্যস্ত। আমরা যারা এই সভায় উপস্থিত হয়েছেন, আমাদের এই সভাতে এবং যারা শুনছেন, আমরা আপনাদের কাছে আবেদন করব, তৃণমূল, বিজেপি এবং এই মিডিয়া ফেক ভাবে যেভাবে একের পর এক আমাদের উপর আক্রমণ করছে, মিথ্যা অপপ্রচার করছে, এদিকে থেকে আপনারা বিরত থাকুন। মোদির হচ্ছে ওই মিডিয়া আর দিদির মিডিয়া, তারা একের পর এক পরস্পরের বোঝাপড়া, কেন্দ্রে বিজেপি থাক, রাজ্যে তৃণমূল থাক, এই বোঝাপড়া একের পর এক বোঝাপড়ার মধ্যে চলছে। আমাদের কেউ ভাবছে যে দিদি মনে হচ্ছে যে আল্লাহর দূত এসছে, দিদির দিকে আমরা চলে যাই। কেউ বলছে যে ওই যে মোদি, তিনি এখন হচ্ছে ধ্যান করছে, এই তো ভগবানের দূত এসছে। না, দিদি আর মোদি ভগবানের আর আল্লাহর দূত নয়। দিদি আর মোদি ওই আম্বানি আদানিদের দূত, যারা প্রতিদিন আমাদেরকে শোষণ, আমাদেরকে নিগড়ে, আমাদের রক্তকে, আমাদের ঘামকে, আমাদের শ্রমকে যারা চুরি করছে, তাদের সঙ্গে তাদের দূত হিসেবে এই দিদি আর মোদি গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, আপনার এই অটো চালায়, রিক্সা চালায়, যারা মুঠে গিরি করে, যারা হচ্ছে এই বাস চালায়, যারা এই যে প্রতিদিন যে শ্রম খাটায়, তাদের জন্য দিদি আর মোদি নয়, আম্বানি আদানিদের জন্য দিদি আর মোদি। আমরা আপনাদের কাছে আবেদন করব, আজকের এই সভা থেকে আমরা এই যে দেশের যে সর্বনাশ ডেকে নিয়ে এসছে, এই সর্বনাশা নীতির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে, আমাদের আগামী দিনে আমরা এগিয়ে যাব। সমগড় বাতিল না করা পর্যন্ত আমাদের যে ধর্মঘট আমাদের 20 তারিখে ছিল, আমাদের জুন মাসে ধর্মঘট হবে। সেই ধর্মঘটে 9 জুলাই ধর্মঘট, এই 9 জুলাই ধর্মঘটে আমরা সারা দেশ জুড়ে স্তব্ধ করে দেব। তৃণমূল আসার দরকার নেই, বিজেপি আসার দরকার নেই, এরা আম্বানি আদানির দালাল। আপনারা জানেন কৃষি আইন বাতিল করার জন্য তৃণমূলকে দরকার লাগেনি, বিজেপিকে দরকার লাগেনি। কৃষি আইন বাতিল করার জন্য হাজার শহীদের মধ্য দিয়ে আমাদের কৃষি আইন বাতিল করতে আমাদের বাধ্য হয়েছে। আমাদের এই কৃষক যারা দিনের পর দিন, রাতের পর রাত প্রচন্ড তাপদাহের মধ্য দিয়ে, কখনো ঝড় বৃষ্টির মধ্য দিয়ে রাস্তায় ছিল, আমাদের বামপন্থীরা আমরা মানুষের দাবি কি করে আদায় করতে হয়, গরিব মানুষের তার অধিকার কি করে আদায় করতে হয়, গরিব মানুষকে সঙ্গে নিয়ে সে লড়াই আমরা একমাত্র গরিব মানুষের সঙ্গে নিয়ে সেই লড়াই আমরা আদায় করি। আপনারা জানেন যে 100 দিনের কাজ কে দাবি আদায় করেছিল? তৃণমূল, বিজেপি না, এ আদায় করেছিল বামপন্থীরা 2005 সালে। ইউপিএ 1 গভর্নমেন্টের সময় 61টা এমপি। মনে রাখবেন, তৃণমূল বলছে আমাদের টাকা, বিজেপি বলছে আমাদের টাকা। এই যে ঘরের টাকা, তৃণমূল বলছে আমাদের টাকা, বিজেপি বলছে আমাদের টাকা। না, এই জনগণের টাকা দাবি আদায় করেছিল সিপিএম। নীতির মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে প্রণয়ন করতে হয়েছে। আপনারা জানেন এই যে আপনারা 2 টাকা কেজি দরে চাল, এই 2 টাকা কেজি দরে চালটা দিদি বলছে আমি দিচ্ছি, দাদা বলছে আমি দিচ্ছি না। এই আইন তৈরি করা হয়েছিল 2005 সালে বামপন্থীদের চাপে, কংগ্রেস সরকারে। সেই চাপের মধ্য দিয়ে আমরা আইনের মধ্য দিয়ে প্রণয়ন করেছি 2 টাকা কেজি দরে চাল। এখন দিদি দাদারা বলছে এই চাল আমরা হচ্ছে দিচ্ছি। চাল দিচ্ছে না, জনগণের টাকায় চাল। আইন পাস করতে হয়, সেই আইন সভাতে গিয়ে আর সেই চাল চুরি হয়েছে। সেই চাল চুরি হয়ে খাদ্যমন্ত্রী জেলে, আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, শিক্ষা চুরি হয়েছে, আপনার ছেলের চাকরি চুরি হয়েছে, মন্ত্রী জেলে। একের পর এক এই রাজ্যে দুর্নীতি, যেমন এই কেন্দ্রে যেমন ধর্ম নিয়ে রাজনীতি একত্রিত করে মানুষের মধ্যে বিভেদ,
এটাকে আপনাদের বুঝতে হবে। আগামী লড়াই আপনাদের লড়াই করতে হবে গরিব মানুষের অধিকার, অর্জিত অধিকারকে লড়াই করার জন্য। এই বামপন্থী লাল ঝান্ডা সিপিআইএম পার্টি আমরা সর্বক্ষণের ওই চৌকিদার পাহারাদার 56 ইঞ্চি আপনাদের জন্য না, আমরা একটা দুটো লাল ঝান্ডা যেখানে থাকবো আপনাদের জন্য আমরা লড়াই করে যাব। সেই লড়াইয়ে আপনারা সামিল হবেন, বন্ধু হিসাবে পাশে থাকবেন। আপনাদের গরিব মানুষের অর্জিত অধিকার লড়াইয়ের ক্ষেত্রে বামপন্থীরা সবসময় লড়াইয়ে লাল ঝান্ডা লড়াই করবে, আপনার ফসলের দামের জন্য লড়াই করবে এই লাল ঝান্ডা। সবাই ভালো থাকবেন। আগামী দিনে আমাদের দেশকে রক্ষা করার জন্য এবং এই বিভাজনের বিরুদ্ধে সম্প্রীতির স্বার্থে আমাদের এই লড়াই থাকবে। আমরা কোনো লড়াইয়ে আমরা পিছব না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী জিন্দাবাদ।